প্রশ্ন হলো যাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? যাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন, অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি, অথবা যার কিছুই নাই, এই উভয় শ্রেণী মানুষ। আর তৃতীয়ত হলেন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসেবে জাকাত থেকে দিতে পারবে, তারা জাকাত কালেকশনে থাকবে। আর 4 নম্বর হলো আল মুআল্লাফাত কুলুবুহুম, অমুসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। কিংবা যাদেরকে জাকাত দিলে, অমুসলিমদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে, এরকম। 5 নম্বর হলো ওফির রিকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর 6 নম্বর হল আল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক উলামা ইকরামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো ইবনে সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো, হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরা হলেন জাকাতের খাত। এর মধ্যে থেকে যে কোনো খাতকে, যে কোনো একটা খাতকে, যেমন গরিবকে, একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলেই জাকাত আদায় হবে। এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা, এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা। ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে, এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনে নিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। কি আদায় করে? যাকাত আদায় করে। যাকাত আদায় এটা ওই ব্যক্তির উপরে ফরজ হয় যার 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকে। 52.5 তোলা ভরি গ্রামে কনভার্ট করলে 595 গ্রাম রূপা হয়। এই পরিমাণ রূপার মালিক হয়ে গেলে জাকাত ফরজ। আজকাল এটার দাম, বাজার দাম 60 থেকে 70 হাজার টাকা, আনুমানিক কম বেশ হতে পারে। এই 60-70 হাজার টাকার মালিক না এরকম লোক এখন হারিকেন দিয়ে খোঁজাও পাওয়া কঠিন, ঠিক না বে ঠিক? অনেক রিক্সাওয়ালাও কষ্ট মষ্ট করে 60-70 হাজার টাকা জোগাড় করছে, কি করে নাই? বহু লোক আছে, অনেক কাজের লোক, শ্রমিক মানুষ, সেও 60-70 হাজার টাকা জোগাড় করছে। এই টাকা যার কাছে 1 বছর থাকবে তার জাকাত দেওয়া কি ফরজ। এখন জাকাত দেওয়াটাকে আমরা একটা স্টাইল বানাই নিছি। বড় লোকরা জাকাত দেয় শাড়ি লুঙ্গি, দেখছেন আপনারা? কি দেয়? শাড়ি লুঙ্গি দেয়। শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার মানে কি? এটার মানে হলো মানুষ দেখানো। বিভিন্ন দোকানে লেখা থাকে, আপনারা খেয়াল করছেন কিনা, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, দেখছেন আপনারা? জাকাতের শাড়ি লুঙ্গির মানে কি? আমি প্রায় চিন্তা করি, শাড়ি লুঙ্গি তো সব শাড়ি লুঙ্গি এক, আবার জাকাতের শাড়ি লুঙ্গিটা কি? আপনারা বুঝেন কোনটা? জাকাতের শাড়ি লুঙ্গি বলা হয় ওই শাড়ি লুঙ্গিকে যেটা এক ধোয়াতে ধ্বংস হয়ে যাবে, ঠিক না বে ঠিক? জাকাত যারা দিবে, আল্লাহর রাস্তায় যারা দান করবে, তারা কি ভালো জিনিসটা দিবে না খারাপটা দিবে? আল্লাহ কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় পাত্র, ভালো মানুষ হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবা। এই আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার বাইরাহা নামক একটা বাগান আছে, এটা আপনার হাতে তুলে দিলাম, আপনি দিনের পথে খরচ করেন। আর আমরা সাহাবীরা তো সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য দেয়, আমরা কি করি? আমরা জাকাতের শাড়ি লুঙ্গি হিসাবে এমন কাপড় চোপড় দেই যেগুলা গরিব এক ধোয়ার পরেই ওইটার রং টং উঠে তেনা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? অনেক লোক মসজিদে দান বাক্সে টাকা দেওয়ার সময় পকেটে সবচেয়ে ছিঁড়া টাকাটা দেয়, আছে না নেই? এরকম অনেক কমবক্ত, এরকম অনেক হতভাগা আছে না নেই? ছিঁড়া টাকাটা মানিব্যাগে গোছায় থুইয়া দেয়, 2 ব্যক্তির জন্য গোছায়। তো কিছু লোক আছে মসজিদের জন্য রাখে, আবার অনেকে আছে
পুলিশে ঘুষ দেওয়ার জন্য রাখে। আমি এক লোক পাইছি, সে বলে যে আমি কখনো জাল নোট টোট ধরা পড়লে আমার হাতে চিন্তা করি এটা তো কোথাও চালানো যাবে না, তো ওইটা রাইখা দিই। যখন কোথাও পুলিশ টুলিশ ধরে এবং অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করে, তো আমি ওইটা আস্তে করে গুজাই দিই। আর পুলিশ তো আর জাল আর আসল দেখার সময় নেই, সে তো চোর, চোরের মনে তো পুলিশের পুলিশ, পুলিশের মনে আবার পুলিশ পুলিশ, যার কারণে সে তো চুরি করে আস্তে করে পকেটে নিতে পারলে জান বাঁচে। ঠিক না ভাই? ঠিক। আমি বললাম যে বুদ্ধি তো খারাপ না, আসলে জাল নোট তো ওই জাল লোকরে দেওয়ার সবচাইতে উপযুক্ত।